কাজ করার আমার ইচ্ছা ছিল। তো ও যখন আমাকে ক্যারেক্টারটা নিয়ে এক্সপ্লেইন করলো, আমার মনে হলো আমি আসলে এরকম ক্যারেক্টার রেহানা মারিয়াম নূরের পর আমার করা হয়নি। যেহেতু রেহানা মারিয়াম নূরের আগে এবং পরে আমার ক্যারিয়ারের দুইটা গ্রাফ, সো রেহানা মারিয়াম নূরের পরে আমি চেয়েছি যে প্রত্যেকটা চরিত্র থেকে প্রত্যেকটা চরিত্র যাতে আলাদা হয়। সেক্ষেত্রে বিডি সাহেব আমাকে অনেক হেল্প করেছে এই চরিত্রটা ধারণ করার ক্ষেত্রে। আর অত খুব বেশি কঠিন ছিল না আমার জন্য এই কারণে যে এটা আসলে ভিকি সবসময় ওই সাপোর্টটা দিয়েছে এবং ক্যারেক্টারটা খুব সিম্পল সহজ একটা মেয়ে ছিল। যদিও লাস্টে একটা টুইস্ট আছে যেটা না দেখলে আপনারা বুঝবেন না কি বলছি আমি। তো আমি পুরো ক্রেডিটটা আসলে আমি আমার ডিরেক্টরকে দিব। আমি যে কোনো কাজের ক্ষেত্রেই আমি আমার ডিরেক্টরকে ক্রেডিট দিই। এটার একটা সুবিধা হচ্ছে যে যখন কাজটা খারাপ হবে তখন দোষটা ডিরেক্টরের হবে। সো আমি এর জন্য ডিরেক্টরকে পুরো ক্রেডিটটা দিয়ে দিতে চাই যে যা ভালো হয়েছে সব ক্রেডিট ডিরেক্টরের, কিন্তু যা খারাপ হয়েছে তার ক্রেডিটও ডিরেক্টরের। সো সেইখানে আমার কোনো দোষ নাই। তো আপনারা দেখে আমার ধারণা যে আপনারা আমাকে এই চরিত্রে পছন্দ করবেন। থ্যাংক ইউ। ভিকি ভাইয়ের সাথে যুক্ত হওয়ার পর যে কাজগুলো আসলে দেখেছি, একটা আরেকটাকে ছাপিয়ে গিয়েছে এবং চক্র 2